আবারও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সন্ধেবেলা অনেক সময় আমরা বসে বসে ভাবি কী খাই, একটু ইভিনিং স্ন্যাক্স হলে বেশ ভালো লাগে। তাই আজকে একদম দেখুন সহজ একটা ইভিনিং স্ন্যাক্স আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তার জন্য ভিডিওটা দেখতে থাকুন। একদমই সহজ আর খুবই টেস্টি এটি হয়। এই দেখুন, প্রথমেই আমি 300 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, মাছগুলোকে প্রথমে কিন্তু একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর চিংড়ি মাছের যে শিরাটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে। আর দেখুন, লেজের দিকে অল্প একটুখানি আমি খোসাটা রেখে দিয়েছি। আর দুদিকে যে শিরাটা থাকে সেটা দেখুন ফেলে দিয়েছি। দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চিংড়ি মাছের আজকে গোল্ডেন ফ্রাইটা খেতে দারুণই টেস্টি হবে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন। তার জন্য প্রথমেই মাছটাকে দেখুন ম্যারিনেট করছি। প্রথমেই পাতিলেবুর রস দিলাম একটুখানি, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দেব এখানে অল্প একটুখানি লবণ। অবশ্যই লবণটা টেস্ট অনুযায়ী দেবেন। এবারে অ্যাড করছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। সামান্য একটুখানি আদা, 3 কোয়া মতো রসুন আর 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিলাম। দিয়ে প্রথমেই ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, যাতে করে এই চিংড়ি মাছের মধ্যে সব মশলাগুলো বেশ সুন্দরভাবে চলে যায়। সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু এই প্রন ফ্রাইটা ভীষণ ভালো লাগে। তাই বলবো অবশ্যই একবার ট্রাই করুন। বাচ্চা বড় সবাই পছন্দ করবে। বাইরে বেরোলেই এই গোল্ডেন ফ্রাইটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই আজকে একেবারে সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবারে এটা আমি সরিয়ে রাখছি। এবার ব্যাটার বানাবো। তার জন্য একটা বোল নিয়েছি, আর এই বোলের মধ্যেই অ্যাড করব দেখুন 1/2 কাপ পরিমাণ ময়দা। আর ময়দা যতটা দেবেন তার ঠিক অর্ধেকটা দিলাম কর্নফ্লাওয়ার। এবারে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর টেস্ট অনুযায়ী লবণ। এবারেই দেব বেকিং পাউডার। এখানে কিন্তু আমি বেকিং পাউডারের ব্যবহার করেছি। কোনোভাবেই কিন্তু বেকিং সোডা দেবেন না, বেকিং পাউডারটাই দিতে হবে। দিয়ে ভালো করে দেখুন মিক্স করে নিয়েছি। এর মধ্যে এবারে অ্যাড করছি একটা ডিম। আপনারা চাইলে কুসুমটা তুলে ফেলে দিতে পারেন, আমি কুসুম শুদ্ধই দিয়ে দিলাম। কুসুমটা দিয়ে বানিয়ে নিচ্ছি। দিয়েই বেশ ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। দেখুন, ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে ঠিক এরকম থিকনেসের একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করলে সেক্ষেত্রে কিন্তু ক্রিস্পি হবে না। এবার এই ব্যাটারের মধ্যে চিংড়ি মাছগুলোকে ডুবিয়েই আগে থেকে গরম করা তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে সুন্দরভাবে ফ্রাই করে নিলেই কিছুটা সময় ধরে এই গোল্ডেন প্রন ফ্রাইটা কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে। আর ভীষণই খেতে ভালো লাগে। আপনারা বাইরে রেস্টুরেন্টে কিংবা আমরা যে কোনো দোকান থেকে যেরকম কিনে খাই তার থেকে কিন্তু অবশ্যই ফ্রেশ খেতে পারবেন বাড়িতেই। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই কিন্তু হাই করবেন না, লোতে রেখেই খানিকটা সময় ধরেই এই ফ্রাইগুলো করে নিতে হবে। দেখুন সুন্দরভাবেই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, আর একেবারেই আমাদের গোল্ডেন ফ্রাই রেডি। এই প্রন গোল্ডেন ফ্রাই খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবেন না। দেখুন হয়ে গেছে ভাজা, তুলে নিলাম। পরের ব্যাচটাও ঠিক একইভাবে দিয়ে দিচ্ছি। বাড়িতে যদি চিংড়ি মাছ থাকে সন্ধ্যেবেলা চায়ের সাথে দারুণই টেস্টি হয়, কিংবা বাড়িতে লোকজন এলেও চট করে কিন্তু এই প্রন ফ্রাইটা বানিয়ে দিতে পারেন। ভীষণই টেস্টি হয়। একইভাবে পরের ব্যাচটাও দেখুন ভেজে নিচ্ছি। এইভাবে করে বাড়িতে খুব কম সময়ের মধ্যে একদম দোকানের মতো গোল্ডেন প্রন ফ্রাইটা কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছিল। দেখতে যেমনই সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল দুর্দান্ত। সঙ্গে একটুখানি কাসুন্দি আর একটুখানি কেচাপ দিয়ে
এবারেই গরম গরম পরিবেশন করুন। খুব সহজে গোল্ডেন প্রন ফ্রাই বাড়িতে বানিয়ে নিন আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কেমন হয়েছিল। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে।